আব্বাজানরা কথা বলতে পারি না, মনে চারজনে সিল্লানি মারিয়ে কান্দি। এমন একজন মালিক আপনি পাইছেন, আপনার মালিকের ডাক দেন একবার, আল্লাহ কাতরে আমি 70 বার বান্দা। একবার তুই যদি আমার একবার ডাক দাও, আল্লাহ আমি তোর এমন মালিক, আমি তোর এমন রব, আমি তোর এমন বিধাতা, তুই আমার কাছে মুখাপেক্ষী, আমি তোর কাছে বান্দা না, ধরা না। তুই আমার কাছে ধরা, তোর রিজিক লাগলে, খাওয়ার লাগলে, যত কিছু লাগলে তুই কিনা হাত পাততে আমার কাছে যাও। তার মানে আমি তোর কাছে ধরা না, তুই আমার কাছে বন্দী। কিন্তু জমিনের মধ্যে বসে তোল্লাকে আমি ওয়াদা দিলাম, তুই যদি আমার একবার ডাক দাও আল্লাহ, আমি তোর ওই মালিক, তোর 70 বার আমি বান্দা বান্দা আবদি আবদি বলিয়া দেখি। আল্লাহর কসম করে বলি আব্বাজান, ও আমার আব্বাজানরা, যুবক ভাইরা বাড়িতে যারা আছেন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি ময়দানে চলে আসেন। এমন একজন মালিক আল্লাহ তাআলা, যেই মালিকের সমকক্ষ দুনিয়ার জমিনে কেউ নাই, যিনি আমার খাওয়ায়, ঘুম পাড়ায়, ঘুম থেকে উঠায়। কোন অবস্থায় যদি মালিক আপনার দিকে খেয়াল না করে, এমন ঘুমাবেন, কোনদিন এই দুনিয়ার জমিনে আর সজাগ হওয়া লাগবে না। কথা বলে না ঠিক করে? একবার মালিকের ডাক দিলে দুনিয়ার জমিনের মধ্যে যদি সন্তান বাবারে ডাক দেয় আব্বু, কয় জি। 2 বার যদি ডাক দেয় আব্বু, কয় জি। 3 বার ডাক দিলে আস্তে আস্তে সন্তানের বাবার মেজাজ গরম হয়ে যায়। কথা বলে বেটা, এত বোলাও কা, কি লাগবে কো ভিতরে দিয়ে দিন, এত এত বাবা বাবা ওরকা। আর আল্লাহ কা সম্পূর্ণ আমার ব্যাপারে উল্টা। তুই আমার যত বেশি বলা, তুই আমার যত বেশি ডাক দিবি, আমি তোর প্রতি তত খুশি, তত খুশি, তত খুশি, তত খুশি। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। চিৎকার মারিয়া জোরে বলেন আল্লাহু আকবার। আব্বাজান, পিছে তো ডাক আমি শুনতে পাই না, আমার কান পর্যন্ত ডাক পৌঁছে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাথে সবাই বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। নারে তাকবীর। যদি পথ ভুলে যাই, যদি পথ ভুলে যাই, আমাকে দিয়ে ওঠাই। বলেন, যদি পথ ভুলে যাই, আমাকে দিয়ে ওঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো। আরে মাবুদ, সবাই বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো
বারবার। জোরে বলে সুবহানাল্লাহ। এই যুবক, আমি যে কথা বলতেছিলাম, আমি লাইলাম না, দেখবেন অনেক দূর যাবো আবার জায়গায়। আল্লাহ তাআলা আপনাকে কণ্ঠ দিয়েছেন কথা বলার জন্য। গরুরও জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, ছাগলের জিহ্বা আছে কথা বলতে পারে না, শুধু মানুষ পারে। এটা মানুষের একটা স্পেশাল পাওয়ার। সুবহানাল্লাহ। আসতে পান না, জোরে কর, জোরে কর সুবহানাল্লাহ। পিছনের আব্বা যারা একটু হাতটা উপরে দিকে উঠান তো, আমি ঘুমাইতেছে মনে হয়। আমি সাইডে দেবো, বেশি দেরি করবো না। সর্বোচ্চ আধা ঘন্টা কথা কইলে আপনারা কষ্ট পাবেন না তো। আধা ঘন্টা রাস্তায় কেউ দাঁড়াইতে পারবেন না, রাস্তায় দাঁড়া অসুবিধা যাবে না, ময়দানে আসতে হবে। সবাই তাড়াতাড়ি চলে আসেন। একটু আমার সামনের দিকে, একটু সামনের দিকে আঁকান, একটু হাতটা জাগান, একটু হাত জাগান, একটু সামনের দিকে আঁকান, সামনের দিকে আঁকান। পিছনে লোক বাড়িতে থাকলে ইনশাল্লাহ আশা লাগবে, আল্লাহর কোরআনের কথা বলবে ইনশাল্লাহ। একটু সামনের দিকে আঁকান, একটু সামনের দিকে, সামনের দিকে, সামনের দিকে আঁকান, সামনের দিকে আগে আসেন, আসেন ইনশাল্লাহ। আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন, বাড়িতে যারা আছেন, দূর দরাজে যারা আছেন, ইনশাল্লাহ আপনাদের নিয়ে আজকে অল্প সময় কিছু কথা বলবো। যেহেতু আইসাই পড়ছি, আপনারাও যেহেতু আইসা পড়ছেন, আপনাদের সাথে আমার ইনশাআল্লাহ কথা হবে অল্প। বুঝের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন হাদিস থেকে কিছু কথা বলবার আলাদা যেন করে দেন। আল্লাহ তাআলা কিছু কথা বলার সুযোগ যেন করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছেন? আপনার কয়টা দিক দিয়ে খুশি করবো কন? দুনিয়ার জমিনে কত মানুষ আছে বলার? ঠিক আছে, জোরে কন, জোরে কন, ঠিক আছে। আল্লাহ যদি আমার বোবা বানাই দিই, তাহলে কিন্তু অমুকের পোলাটা সবই ঠিক ছিল বোবা। দুনিয়া যদি আল্লাহ আমার পাউডার ব্যাখ্যা করে দিত, তাহলে কিন্তু অমুকের পোলাটা লুলা। কি আল্লাহর কি কুদরত, আপনি কথা বলেন। রাসূলুল্লাহ বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ মানুষকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন। স্পেশাল পাওয়ারটা কেন? বান্দার জমিনে বসে ডাক দিলে আসমানে একটা নূরের খুঁটি আছে, তর 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 করে নূরের খুঁটিটা কাঁপতে থাকে। আল্লাহ কে নূরের খুঁটি কাঁপানো থামো। আল্লাহ তা না মনের জমানে এসেছে, কাদের সবার ডাক দিতেছে, আগে মনের জমানের থামান। ওই লোক যে ময়দানে যারা আছে ওকে থামান। চিৎকার মারেন, জোরে রাখবেন, আল্লাহ জোরে রাখবেন, জোরে রাখবেন। মাশাআল্লাহ, হাত উঠে জোরে রাখবেন, জোরে রাখবেন আল্লাহ। মনের জমানেরও থামাইবেন, ওই যারা লোক আছে তাকেও থামাইবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা থামাও। মনের জমানের গুনাহ সহ ময়দানে যত মানুষের যত গুনাহ আছে, এই গুনাহ যদি আপনি মাফ না করেন, আমরাও থামবো না, মনের জমানও থামবে না। বান্দা, এই ফেরেশতারা সাক্ষী থাকো, ময়দানে যারা আছে, ময়দানের মধ্যে যারা আছে। এই সেই যখন পড়ছি মজিবের মাপের একজন মানুষ আমার দাওয়াত দিয়ে, যে তোমার আছে না, আমি কিন্তু সবাই কথা দাওয়াত দিই না। মাঝখানে একবার দুইবার আমি আইছি, এরপরে কিছু মনোমালিন্যতার কারণ আমি আসিনি। এবছর আবার আমার আইসে যেহেতু বসি, আল্লাহরে রাজি খুশি করে ময়দান থেকে যাব না। আল্লাহ যদি কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোরলগঞ্জ গেছি মাহফিলে, মোরলগঞ্জ ফুরপুরা হুজুরে, আমি বাংলাদেশি হুজুরে। এখন রাইতে যাই ভাত খাইতে বসি, রাত 11:30 বাজে। সেক্রেটারির বাসা যাই খানা খাইতে বসি। এখন দেখি বাসার মধ্যে মানুষ টানুষ কিছু দেয়নি, খালি কয় আসসালাম, না সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালাম, বাসায় মেহমান এসেছে, আসসালামু আলাইকুম, আসসালাম, বাসায় মেহমান এসেছে। আমি খালি ডাইনি ভাই চাই, কোন মানুষজন তুলতে না। সুবহানাল্লাহ নাই? চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার সেক্রেটারি ভাই, মানুষ দেখি না, মানুষের কণ্ঠ। হুজুর, আমি একটা ময়না পালি। কি পালে? তোর ময়না পালেন কে? মানুষের মতো কথা বলে। সুবহানাল্লাহ নাই? পিছনের আব্বা জান আমার লাগে ফার্স্ট টু লাস্ট একবার আমার কণ্ঠ যদি ঠিক থাকে, আপনার কণ্ঠ ঠিক রেখে লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, কয় টাকা দিয়ে কিনছি? হুজুর, আমি সেনাবাহিনীতে চাকরি করতাম, ওই সময় পাহাড়ি অঞ্চল থেকে 18,000 টাকা কিনছি। কেন কিনলেন? এই মিয়া ময়না ধরা লাগবে কেন? কাউয়া তো কালা, কুপিরও তো কালা, আপনি কুপিল ধরিয়ে না পারেন, কাউয়া ধরিয়ে না পারেন। না হুজুর, আমি অত বোকা রাখি কেন? কয়
কাকে কথা বলে না, কোকিলেও কথা বলে না, ময়নায় কথা বলে। মনে মনে চিন্তা করলাম সামান্য 2-3টা ওয়ার্ড, 2-3টা ল্যাঙ্গুয়েজ বলতে যদি এত টাকা দাম হয়, সব কথা তো পারে না, তার মানে যেটুক শিখে ওটুক কয়, মানে যেটুকুন শিখে অতটুকুন পারে, সেটা বেশি পারে না। এই জন্য যদি ময়নারে খাঁচায় পারলে রুটি কলা দিয়ে এত বছর যত্ন করে যদি পালা হয়, তুমি ইনসান, তোমার জবানে যে কি ওয়াজ করবো, কি ওয়াজ শুনলে খুশি হবেন জানি না। সূরা রহমানের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, খালাকাল ইনসান আমি 2 বছর পর্যন্ত তোরে প্রাইভেট পড়াইয়া তোর জবানে গনে ওয়াবা শব্দ আমি সরাই দিছি। গরুতে দুনিয়াতে এসে এম্বা কইয়া ডাক দেয়, মমতের আগ পর্যন্ত আমি পরিবর্তন করতে নিষেধ করছি, আর হবে না। যে এম্বা কইয়া ডাক দিয়েছে, মমতের আগ পর্যন্ত এম্বাই কইবে, কোনোদিন মানুষের মতো কথা কয় না কেন, কথা কয়। ছাগলে ভ্যা করে শব্দ করে, যেই ভেবে আছি ওই ভেবেই থাকবে, কোনো পরিবর্তন নাই। কিন্তু তুমি মানুষ, শব্দ লইয়া দুনিয়া আইছে। তোমার যদি জিজ্ঞেস করি তোমার জবানে কথা বলে, কে শিখাইলো, কে শিখাইলো, কে শিখাইলো, কে শিখাইলো? তোমার জবানে যিনি কথা বলা শিখাইল, দুনিয়া সব ডাক তোমার জবান দিয়ে চলে, মালিকের তুমি ডাক দাও না। কত মানুষের কথা বলা আমি বন্ধ করে দিছি, তোমার কথা নিয়ে কোনো বন্ধ করিনি। এটা আমার আল্লাহর দয়া। দুইটা বছর পর্যন্ত তোমার জবানে করে ওয়া শব্দ আমি সরাইয়া, তোমার জবানে যিনি কথা বলা শিখাইল, মালিকের একটা ডাক দিয়ে শুনে দাও আমার আল্লাহ, আমার আল্লাহ। এবার ভাই তুই কি বাড়িতে আস, তাড়াতাড়ি তোর যেই মালিক কথা বলা শিখাইছে, আমি কোরআন দিয়ে তোর মালিকের ডাকে তুই তাড়াতাড়ি আমি মনের জমানের, কিন্তু আগামীকাল তুই আর পাবি না। মজিবুর মাদবরের কথা আমি মোটামুটি একটা কথা বইয়ে যেহেতু আই পড়ছি, কি দিয়ে আমার মহাব্বত করে যেহেতু আই পড়ছি, সবাই আমার মহাব্বত করে যেহেতু আনছি, আজকে তোরে ভালো কিছু কথা আমি শোনাবো, তাড়াতাড়ি এমন একটা সময় তোমার কাছে আসবে, তুমি আইতে চাইলেও আইতে পারবে না। সেই বাড়িতে তুমি আসো, ওই বাড়িতে কোনো তোমার আত্মীয় স্বজন তোমার ধৈরা ধৈরা নামা দেবে, কোনোদিন এই বাড়িতে তুমি চিরদিনের জন্য থাকতে পারবে না। ঠিক না? ঠিক করবে। মরণ যেদিন আসবে রে,
ছাড়িয়া যাইতে হবে কবরে। ঠিক না বা ঠিক না? সবাই বলেন মরণ যদি মরণ যেদিন আসবে আমার দুয়ারে সব ছাড়িয়া যাইতে হবে কবরে। সব ছাড়িয়া সাদা কাপড় সাদা কাপড় মসজিদের খাটে তোমার উঠা ভাই বন্ধুরা সবাই দিবে তোমায় নামায়া। আরে মাওলা, কথা কি সত্য? এ আব্বাজান, কথা কি ঠিক? নামা লাগবে না? যদি বুঝো নামা লাগবে কি নিয়ে নাম? যদি বুঝো নামা লাগবে তাহলে কি তোমার কাছে আছে? কি তোমার কাছে আছে? আমি আর পীরের মুরিদ, আমার পীর মরহুম ফুরফুরে শরীফের আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেক দরবারে গেলে কিন্তু মনির জামানের হাজের সাদা সাদি অনেক দরবার দিয়ে করছে, কোন দরবারের লাগামে যাই না, আমি এখনো ফুরফুরে লেগে বসে আছি। আমার পীরের কথা এখন আমার কণ্ঠ যেন আমি শুনি। আমার পীর বলে, ও বাবা শোনো, হাসরের ময়দানে আমি কাহার সিদ্দিকের হাতটা যদি আল্লাহ খাপ করে ধরে যদি কি আনছো কাহার সিদ্দিকের জন্য, আমি এমন কোন আমল দেখি না যে আমলের কথা আমি বলতে পারবো। তবে আমি এতটুকু বলি, আমি তোমার বান্দা, তুমি আসলে আমার মাফ করো। আব্বাজান, আমি আপনাদেরকে বলে আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই, এখন পর্যন্ত বয়ান শুরু করি নাই। বয়ানের শুরুতে আমি আপনাদেরকে বলছি, বাড়িতে যারা আছেন এখনো চলে আসেন। এক নাম্বার কথা হলো তুবু ইলাল্লাহ। আমরা আল্লাহর কাছে তওবা করব, জীবনের শেষ তওবা মনে করিয়া। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের যত গুনাহ আছে এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। সকলে একবার আওয়াজ করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য কণ্ঠকার দেওয়া কি পিছনে ভাই এখনো কথা কয় না, জোরে বলেন কণ্ঠকার দেওয়া আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে সবাই আমার সাথে আল্লাহর কোরআন পড়েন, সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ময়দানে বলে একটা আওয়াজ দেন জোরে, আল্লাহ না উনি একটা দেবেন, জোরে দেন, এই তো এইভাবে আওয়াজ দেবেন। বিসমিল্লাহির